আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। শুনো মানুষেরা, শুনো পুরুষেরা, লিররিজাল প্রত্যেকটা পুরুষের জন্য একটি একটি করে অংশ রয়েছে। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং আত্মীয় স্বজনের ছেড়ে যাওয়া সম্পদের মধ্যে থেকে প্রত্যেকটা পুরুষের একটি করে অংশ রয়েছে। ওইরূপভাবে মহিলাদেরকে কি বঞ্চিত করা হয়েছে? না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। একইরূপভাবে প্রত্যেকটা পিতামাতা এবং আত্মীয় স্বজনের ছেড়ে যাওয়া সম্পদের মধ্যে থেকে প্রত্যেক মহিলার কিছু না কিছু অংশ আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই বর্ণনা বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। হাদিসের ভাষায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবা মারা গিয়েছে, তোমার কাছে যে সম্পদ রয়েছে তুমি একা নিয়ে নিও না। তোমার ক্ষমতার জোরে, তুমি পাওয়ারের জোরে, তুমি অর্থের জোরে, তোমার সাহসের কথার জোরে তুমি সমস্ত কিছুই নিয়ে নিও না। তোমার কাছে যেহেতু রয়েছে তুমি সবার মাঝে বন্টন করে দাও। যদিও তোমার বাবা তোমার কাছে জমির দলিল, জায়গা, তোমার ব্যাংক ব্যালেন্সের পাসবুক তোমার কাছে রেখে গেছে, তারপরও তুমি সবার মাঝে বন্টন করে দাও। এটাই হবে দিনে ইসলামের সঠিকতম জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহিকুল ফরাইদ বিআহলিহা, এই যে ফরাইজগুলো তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দাও সঠিকভাবে। আল্লাহ তাআলা আরেকটি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিমুল মালা বিআহলিহা, সম্পদগুলো বন্টন করে দাও, ভাগ করে দাও সঠিকভাবে, বিভাগ করে দাও বিআহলিহা, যারা পরিবার পরিচয়ের মধ্যে রয়েছে তাদের মাঝে বন্টন করে দাও। প্রিয় দিনী ভাই, একটা প্রশ্ন আছে, কাদেরকে আমরা দেব? আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাদেরকে দেব, ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে কোরআনের সূরা নিসার ৩য় রুকু পরিপূর্ণরূপে ইনশাআল্লাহ বিস্তারিত হবে এই খুতবার মাধ্যমে। কিন্তু তার সাথে সাথে আমি আরেকটা বলে দিই যে কারা